হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে তো বাকি কাজটা খালি সারা হয়েছে, এখনো বিছানা টিছানা কিছু কিছু হয়নি। দেখো, তো বিছানার এই অবস্থা। তো এখন নিয়ে যাচ্ছি মেয়েকে স্কুলে। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কালকে রাতে ছুটকির একটু জ্বর এসেছিলো, তো একদমই ঘুমাচ্ছিল না। তো ওই জন্য উঠতেও দেরি হয়ে গেছে। তো ওই জন্য মোটামুটি কাজটা করে আর চলে যাচ্ছি এখন স্কুলে দিতে। তো যাওয়া যাক। তো দেখো, বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। আর পাশের বাড়ি থেকেও একটা বাচ্চা যায়, তো ওর মা আর আমি দুজন মিলেই বেরিয়ে পড়েছি। তো আমাদের ডায়মন্ড হারবার রোডের ওপর দিয়েই হেঁটে হেঁটে যেতে হয়, বেশি দূর না বাড়ি থেকে। তো এসে গেছি কাছাকাছি। তো মেয়েকে দিয়ে এক্ষুনি সবাই বাড়ি এলাম। তো এবার কাজ টাজগুলো করি, বিছানা টিছানা সব এক হাঁটু হয়ে আছে, তো ওইগুলো সব পরিষ্কার টরিষ্কার করি। তারপর ছুটকিও আছে পাশের বাড়ি একটা, ওর বড় মাদের বাড়িতে আছে, তো ওকেও নিয়ে আসতে হবে। তো নিয়ে আসবো একটু পরে, বিছানাটা গুছিয়ে তারপর ওকে নিয়ে আসবো। তো দেখো, বিছানা পুরো গুছিয়ে নিয়েছি। আর এখন স্নান করতে যাব, কাঁচা আছে এক বালতি। তো কাচাকুচি করে স্নানটা করে নেব। তো ফ্রেন্ডস, স্নান টান করে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো শুকনো করতে দিতে। আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি, তো ওই জন্য গামছাটা এখনও জড়ানো আছে, খোলা হয়নি। তো জামা কাপড়টা শুকনো করতে দিই, তারপর নিচে গিয়ে চুলটা ভালোভাবে মুছে নেব। তো দেখো, জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। তো এবার নিচে যাই। তো দেখো, নিচে চলে এসেছি, এসে চুল টুলগুলো একটু মুছে নিলাম। আর আমার পুচকুও বাড়ি চলে এসেছে। পুচকু এখন দেখছে কি বলছি না বলছি। একটু কথা বলো, একটু কথা বলো। হাই বলে দাও, হাই। এমন করে হাই বলতে হয়, হাই। হাই বলো, হাই বলো। লজ্জা পাচ্ছ? টাটা করে দাও, টাটাটা করো। টাটা। হ্যাঁ, ও শুধু টাটাই করতে পারে, আর কিচ্ছু করতে পারে না। আজকে শরীরটা একটু ভালো আছে। কাল সারা রাত কাউকে ঘুমাতে দেয়নি, প্রচণ্ড জ্বালিয়েছে, খালি কাঁদছে আর খালি উঠে যাচ্ছে। আর জ্বরও ছিল সেরকম, তো ওষুধ খাইয়েছি, তাও জ্বর কমছিল না। তো অনেকক্ষণ ওরম করেছে। ওর বাবাও আজ ভোরবেলা চলে গেছে ডিউটিতে, ওর বাবাকেও ঘুমাতে দেয়নি একদম। তো আর সকালবেলা থেকে উঠেছি এখনো পর্যন্ত, সকাল 10টা বেজে গেছে, এখনো পর্যন্ত ওর চোখে ঘুম নেই। এত ঘুম কম, চিন্তা করা যাবে না। সারা রাত না ঘুমিয়েও এখন 10টা পর্যন্ত এখনও ও জেগে আছে। তো দেখো, ছুটকিকে এখন দোলায় শুইয়েছি যাতে একটু ঘুমায়, একদমই ঘুমাচ্ছে না আর কোল থেকেও নামছে না। তো ওই জন্য একটু দোলায় শুইয়েছি। আর একটু মনে হয় ঘুম এসে গেছে, তো এখন দোলায় শুয়ে থাক, তো যদি ঘুমায়। তো দেখো, আমি ভিডিও করছি, ও আমার দিকে তাকিয়ে আছে। আর এদিকে শাশুড়িমা রান্না বসিয়ে দিয়েছে উনুনে। তো কাঠের জালে রান্না করে, তো রান্না বান্না হচ্ছে আজকে। আর মাছের ঝোলের এখন আলু মশলা দিয়ে কষা হচ্ছে। তো ফ্রেন্ডস, ছুটকু এখন ঘুমিয়ে পড়েছে। অনেক কষ্টে ওকে দোলায় ঘুম পাড়ানো হলো। আর এখন যাব তিয়াশাকে আনতে, 12টা বাজে। এই কটা দিন একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো এখন রেডি হব। তো দেখো, ছুটকু এখন দোলায় ভালোভাবে ঘুমিয়ে পড়েছে, আর দোলায় অনেকক্ষণ ও ঘুমায়। তো দেখো, রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি তিয়াশাকে আনতে। তো এখন বেরিয়ে যাই। তো দেখো, গাড়ি রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি, আর প্রচণ্ড এখন রোদ। আর এই স্কুলের সামনে চলে এসেছি, স্কুলে অন্য অন্য বাচ্চারা সব বেরোচ্ছে, আর আমি এই যে চলে এসেছি। আর আজকে একদমই ফাঁকা, সবাই মনে হয় চলে গেছে। আমার যেহেতু হেঁটে আসি, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে আসতে। তো দেখো, তিয়াশাকে নিয়েছি, নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর তিয়াশাও বলছি যে প্রচণ্ড গরম, সত্যি প্রচণ্ড বাইরে রোদ এখন। আর আমাদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি এখন, ওই জন্য তিয়াশা হাত ছেড়ে একলাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো এবার আবার ও গিয়ে স্নান টান করবে। আর ছুটকিকেও ঘুম পাড়িয়ে গেছি, জানি না এখন উঠে গেছে কি না। তো মেয়েকে নিয়ে সবে বাড়ি চলে এলাম। আর বাইরে প্রচণ্ড গরম পড়ে গেছে, একদম পুরো গরমকালের মতন। আর যেহেতু হেঁটে গেছি, তো আরও বেশি ওই জন্য গরম লাগছে।
তো মানে বেশি দিন আর শীত নেই, আর হয়তো 1-2 সপ্তাহের মধ্যে পুরোপুরি শীত চলে যাবে আর একদমই গরম পড়ে যাবে। তো বাইরে গেলে এখন বোঝা যাচ্ছে, বাড়ি ছিলাম যখন বোঝা যাচ্ছিল না। তো প্রচণ্ড গরম হচ্ছে এখন। তো দেখো দুপুরবেলা খেতে বসে গেছি। আজকে রান্না হয়েছে পুঁই মিটুলি দিয়ে শুটকি মাছের তরকারি, আর হয়েছে মাছের ঝোল বড়ি দিয়ে আর আলু দিয়ে। তো ওটা নিয়ে এখন খেতে বসে গেছি। আর অনেক দিন পর পুঁই মিটুলি দিয়ে শুটকি মাছ রান্না হয়েছে, কিন্তু খুব ভালো লাগছে খেতে, খুব টেস্ট হয়েছে। আর ভাত তিয়াসারও খাওয়া হয়ে গেছে, ছুটকিকেও খাইয়ে দিয়েছি। তিয়াসাকে বললাম গিয়ে শুয়ে পড়, বিকেলবেলা পড়া আছে, তার আমি সবার লাস্টে খাচ্ছি। কিন্তু ও খালি বলছে না আমি তোমার সঙ্গে শোবো, তোমার সঙ্গে শোবো। আর এখন ফোন নিয়ে বসে আছে, কন্টিনিউয়াসলি ফোন দেখে যাচ্ছে। ওকে বলছি ফোন দেখিস না, যত বারণ করি ও তত বেশি করে ফোন দেখে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া সবে হলো, আর ছুটকুকে আজকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খাইয়েছি একটু ঘি দিয়ে। কেননা যেহেতু জ্বর একদমই ভালো করে কিছু খেতে চাইছে না, তো ওই জন্য আর খিচুড়ি করিনি। আর ওই জন্য আজকে একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়েছি। আর আমাদেরও খাওয়া হয়ে গেল, এবার একটু ছুটকুকে ঘুম পাড়াবো। আর শরীরটা খুবই খারাপ ওর। আর তিয়াসাও শোবে, বিকেলবেলা পড়া আছে আবার। তো ফ্রেন্ডস, বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছি, দেখো দেরি হয়ে গেছে উঠতে। আর এখন তিয়াসাকে নিয়ে যাব পড়তে, আর ছুটকিকে রেখে যাব দাদুর কাছে, রেখে তো এখন চলে যাই। তো দেখো বেরিয়ে গেছি, তিয়াসাকে পড়তে দিতে যাচ্ছি। আর যেহেতু আমাদের বাড়ি একদমই রাস্তার কাছে, তো যেখানেই আমরা যাই না কেন মেন রোডে আমাদের উঠতেই হবে। তো মেন রোড থেকে এখন হেঁটে পাড়ার ভিতরে ঢুকে গেছি, মানে ওর আন্টির বাড়ি যেখানে। তো দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছি, এই বাড়িতে চলে এসেছি, ওকে ঢুকিয়ে দিই। তো ফ্রেন্ডস, তিয়াসাকে এক্ষুনি দিয়ে এলাম পড়তে ওখানে। তো এখনও কিছু কাজ হয়নি, দেখো বিছানাটাও তোলা হয়নি, আর ছাদ থেকে জামা কাপড়ও আনা হয়নি। তো এখন ছাদে যাই জামা কাপড়টা নিয়ে আসি। তো ফ্রেন্ডস, জামা কাপড় এখনও তোলা হয়নি, ছাদে এসে বসে গেছি। খুব কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছি, যেহেতু তিয়াসাকে অতটা হেঁটে দিয়ে এসেছি, আবার এই মানে সিঁড়ি দিয়ে হেঁটে খুব কষ্ট হচ্ছে, বসে আছি। আসলে এত মোটা হয়ে যাচ্ছি না, প্রেগনেন্সির পর এত মোটা হয়ে গেছি, পুরো হাতি হয়ে যাচ্ছি। তো ওই জন্য এসে খুব কষ্ট হচ্ছে, বলি একটু বসে পড়ি। তো এখন একটু বসে আছি, একটু রেস্ট নিয়ে তারপর জামা কাপড়গুলো তুলবো। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, একদমই গরমও হচ্ছে। এবার মনে হয় পাখা টাখা চালাতে হবে। আর মোটাদের জন্য তো বেশি তাড়াতাড়ি গরম লাগে, ওদের আবার রোগাদের তাও একটু কম লাগে, কিন্তু মোটাদের বেশি লাগে। তো ওই জন্য এখন আমার খুব গরম হচ্ছে। কিন্তু ছাদে বেশ একটু সুন্দর হাওয়া আছে, একটু হালকা হালকা বেশ হাওয়াও হচ্ছে। দেখো গাছের পাতা টাতাগুলো একটু নড়ছে, হাওয়া হচ্ছে, তো ভালো লাগছে বেশ হাওয়াটা। গরম হচ্ছে খুব। আর সেই সকালে জামা কাপড় দিয়ে গেছি, এখন বাজে 5টা। তো সারাদিন নিয়ে যাওয়ার সময় পাইনি, জামা কাপড়গুলো তোলারও সময় পাইনি। তো সারা দুপুর ধরে জামা কাপড়গুলো রোদে জ্বলে এখন 5টার সময় তুলতে এসেছি। তো এবার উঠেছি, জামা কাপড়গুলো এবার তুলে নিই, না হলে আবার ওইদিকে নিচেও অনেক কাজ আছে, নিচেও বিছানাটা গুছাতে হবে, তারপর কিছু বাসন আছে সেইগুলো মাজবো, তারপর ঘর দেওয়া ঝাঁট দেওয়া এ করা, তারপরে অনেক কাজ, কত আর বলবো কাজ। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। তো এবার মানে মশারি টশারিগুলো এবার গুছিয়ে নিয়ে একটু ঘরদোরগুলো একটু মানুষের মতন করি। এখন একদম বাজে অবস্থা হয়ে আছে। আর জামাটা তার আগে জামাটা ছাড়ি, খুব গরম হচ্ছে। তো মশারিটা তুলে নিই ভালোভাবে। আর আমাদের বাড়ির এখানে যা মশা, দুপুরবেলা বলো রাত্রিবেলা বলো, মানে মশারি ছাড়া শুতেই পারবে না, এত মশা। কিন্তু ওপরের ঘরে একদমই মশা নেই। তো যাই হোক, দুপুরবেলা মশারি খাটিয়ে শুয়েছিলাম। আর এখন বিছানা, ওই জন্য আমার দুবেলায় বিছানা তুলতে হয়। তো আগে আগে দুপুরবেলা মানে মশারি খাঁটাতাম না, কিন্তু এখন যা মশা বেড়েছে তো খাঁটাতেই হচ্ছে। তো এখন বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিই। আর তার উপরে দুটো মেয়ে, আর এত নোংরা করে বিছানা কাঁথা। আর তার উপরে মোটামুটি এই যে ম্যাটশিটটা কেনা হয়েছে,
একটু ডিপ কালার হলে ভালো হতো, তো যেহেতু সাদার মধ্যে কেনা হয়েছে তো দুদিন ছাড়াই নোংরা হয়ে যায় আর দুদিন ছাড়াই কাচতে হয় তুলে, আর অনেকটাই ভারী আর তোলা পরানো প্রচণ্ড ঝামেলার কাজ, কিন্তু না করলেও অসুবিধে। তো যাই হোক, বিছানাটা দেখো ভালোভাবে গুছানো হয়ে গেছে, আর ছাদ থেকে সব জামা কাপড়গুলোও নিয়ে চলে এসেছি। এবার আলাদা আলাদাভাবে গুছিয়ে নেবো, ছুটকিরগুলো আলাদা, তিয়াশারগুলো আলাদা। আলাদা আলাদাভাবে না গুছালে ওদের কিন্তু মানে পরে খোঁজার খুব সমস্যা হয়, একটা খুঁজে পাই তো আরেকটা খুঁজে পাই না, ওই জন্য আলাদা আলাদা করে সব রেখে দিই, যাতে আমার একটু মানে খুঁজতেও সুবিধা হয়, হট করে যেটা চাইবো সেটা পেয়েও যাই। তো ওই জন্য সব আলাদা আলাদাভাবে গুছিয়ে আলাদা আলাদাভাবে রেখে দিই। তো আগে যখন এমনি খাট ছিল তো খুব ভালো হতো, খাটের তলায় গামলা করে রেখে দিতাম, কিন্তু এখন তো বক্স খাট হয়ে যেতে একটু অসুবিধে হয়। তো আমার সোনাকে অনেকক্ষণ হয়নি, সোনা জ্ঞান জ্ঞান করছিল আমার কাছে আসবে বলে, তো এখন নিয়ে চলে এসেছি। তো একটু খিদে পেয়েছে, একটু খাবে। টাটা দাও মামাম, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, দেবে না? তো ফ্রেন্ডস, রাতে একটু তরকারি করব, কুমড়োর তরকারি, আর রুটি খাওয়া হবে সবাই রাতে, মানে আমরা ভাত খাবো আর আমার হাজব্যান্ড তারপর আমার শ্বশুর ওরা সব রুটি খাবে। তো ওই জন্য এখন একটু কুমড়োর তরকারি করছি। তো দেখো এখানে কুমড়ো, আলু, একটু ছোলা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন করব কুমড়োর তরকারি। তো দেখো কড়াইতে অল্প তেল দিয়ে 5 ফোড়ন আর তেজপাতা হালকা ফোড়ন দিয়ে ওর মধ্যে সব কিছু দিয়ে দিলাম, মানে কুমড়ো, আলু, কাঁচা লঙ্কা, ছোলা সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা মতন করে নেব। তো এর মধ্যে আর একটু এটা বেশি পুড়ে গেছে 5 ফোড়নটা, আর এখানে দেখো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো এটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা মতন করে নেব। তো দেখো একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে, এবার অল্প করে সামান্য একটু চিনি দেবো, আর কুমড়োর তরকারিতে একটু চিনি না দিলে একদমই ভালো লাগে না খেতে, তো হালকা একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে দিয়েছি, আর একটু ফুটে গেলে গ্যাসটা আস্তে করে দেবো, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। তো এটা আস্তে আস্তে সিদ্ধ হোক, আর আমি এইদিকে এখন মাখবো আটা, যেহেতু রুটি করব তো ওই জন্য আটাটা মেখে নিচ্ছি, আর অল্পই রুটি হবে, 4-5টা মতন রুটি হবে, তো ওই জন্য অল্প করেই আটা মেখে নিচ্ছি, আর আমরা যেহেতু ভাত খাবো তো ওই জন্য অল্প করেই আটাটা মেখে নিচ্ছি। দেখো আটাটা ভালোভাবে মাখছি এখন। এবার ভালোভাবে লেচি করে নিয়েছি। ওর বাবাও অফিস থেকে চলে এসেছে, আর দেখো আসার সময় ভুট্টা নিয়ে এসেছিল, তো ছুটকি এখন ভুট্টাটা খেতে পারছে না, কিন্তু ওটা এখন জিভ দিয়ে চাটছে, আর ওর বাবা একবার করে খাচ্ছে, ওর বাবাকে একদমই দিতে চাইছে না। আর ওর বাবা একজনের বাড়িতে মানে অফিসে একজনের একটা বন্ধুর বাড়িতে কামরাঙা গাছ আছে, তো ওর তিয়াসার জন্য পাঠিয়েছে কামরাঙা আর পেয়ারা। তো ওই কামরাঙাটা তিয়াসা এক্ষুনি কাটলো, একদম পাকা পাকা হলুদ হলুদ কামরাঙা, তো তিয়াসা কেটেছে, এখন ওটা খাচ্ছি। আর দেখো ছুটকি তো একদমই ওটা দিতে চাইছে না, যখনই ওর বাবা হাত থেকে নিচ্ছে তখনই কাঁদছে। তো মেয়ে কেটেছে কামরাঙা, তো এখন কামরাঙা খাচ্ছি। হেভি মিষ্টি, পুরো হলুদ হয়ে গেছে পেকে। আর এই দেখো তিয়াসাও খাচ্ছে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।